নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছে, এমনকি অভ্যুত্থানের পরেও নূরের উপরে হামলা থেমে থাকছে না। কোটা সংস্কার আন্দোলনের সময়কাল থেকেই আমরা নুরুল হক নূর, রাশেদ, মামুন, ফারুক এদের সাথে পরিচিত হতে শুরু করি। তখন আখতারও ওই একই দলভুক্ত ছিল, তারা একসাথে কোটা সংস্কার আন্দোলন করেছেন এবং কোটা সংস্কার আন্দোলনের অব্যাহতি পরেই নানাভাবেই আমরা দেখেছি যে এই আন্দোলনকারীদের উপরে এক ধরনের অত্যাচার নেমে এসেছে, বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার বিষয়। এবং সেই হামলার অবস্থা থেকেই আমাদেরও এক ধরনের সংহতি গড়ে উঠেছিল। যতবার মার খেয়েছে ততবারই হয় হাসপাতালে দেখতে যেতে হয়েছে, না হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে হয়েছে, এবং এর মধ্য দিয়ে আমাদের সম্পর্ক আমাদের যৌথ সংগ্রামে গিয়েছে। ডাকসু নির্বাচন হয়েছে, নূর ভিপি হয়েছে, আক্তার সমাজসেবা সম্পাদক হয়েছে, এবং এর মধ্য দিয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপে গিয়েছিলাম। আমরা আশা করেছিলাম বাংলাদেশের যে ইতিহাসে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সেটার ক্ষেত্রে জনগণ যখন প্রস্তুত হন তখন সবসময় একটা যাকে বলে যে অগ্নিস্ফুলিঙ্গ লাগে। স্ফুলিঙ্গ ছাড়া ওই বারুদটা দাবানলে পরিণত হয় না, এবং সবসময় ছাত্ররাই সেই স্ফুলিঙ্গের কাজ করেছে। 69-এর গণ অভ্যুত্থান কিংবা 71-এর মুক্তিযুদ্ধ, 1990 সালের গণ অভ্যুত্থান, সবগুলোতেই একই ইতিহাসের ধারাবাহিকতা আমরা দেখেছি। এবং এইবারেও এটা প্রায় নিশ্চিত ছিল দেশের মানুষ এই ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির জন্য হাঁসফাঁস করছে। আমরা অনেক রক্তের বিনিময়ে যখন আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা দেখলাম, তাদেরকে নির্বিচারে হত্যা করা দেখলাম, এই দেশের মানুষ জেগে উঠেছে। তবে নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছে, এমনকি অভ্যুত্থানের পরেও নূরের উপরে হামলা থেমে থাকছে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এইটা নিশ্চয়ই স্বীকার করতে হবে যে এই ফ্যাসিবাদী শাসন, তাকে মোকাবেলা এবং তার বিরুদ্ধে সংগ্রাম এবং তাকে পরাজিত করার পেছনে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল, গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং নুরুল হক নূর কেবলই নয়, আমরা বিএনপির নেতৃত্বে বলেন, বিএনপি সহ বলেন 39টি রাজনৈতিক দল যুগপৎ ধারায় আন্দোলন করেছে। এবং প্রথমবারের মতো একটা রাজনৈতিক লক্ষ্য, যে রাজনৈতিক লক্ষ্য পুরো বাংলাদেশকে খোলনলচে বদলে দেওয়ার লক্ষ্য, সেই 31 দফা রাষ্ট্র ব্যবস্থা মেরামত, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কর্মসূচি আমরা হাজির। এটা বাংলাদেশের আগের ইতিহাসের সাথে তুলনীয় নয়। 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমরাও তখন সেই গণ অভ্যুত্থানের নবীন অংশীদার ছিলাম, কিন্তু আমরা দেখেছি 90-এর গণ অভ্যুত্থানের মধ্যে এইরকম জনগণের সামনে একটা নতুন ব্যবস্থা নির্মাণের স্বপ্ন এত স্পষ্টভাবে হাজির করা হয়নি। আজকে এটা আমাদের সকলেরই মনে রাখা দরকার যে এই যে আমরা 31 দফা একটা কর্মসূচি হাজির করেছিলাম, রাষ্ট্র ব্যবস্থা বদলের স্বপ্নটা তৈরি করেছিলাম, আমাদের ছাত্র সমাজ তারা কিন্তু এটা গ্রহণ করেছে বলেই 3 তারিখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজটা উঠেছিল। এবং এটা এমন নয় যে কোনো একজন বললেন আর সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ল। এটা দীর্ঘদিন ধরে সমাজের ভেতরে, রাজনৈতিক সংগ্রামের ভেতরে তৈরি হয়েছে বলেই ছাত্র সমাজ ওইটাকে ওইভাবে আলিঙ্গন করেছেন, উদযাপন করেছেন।